الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज भी আজও কতিপয় অভিযানের উল্লেখ করব। ইতিহাসে একটি অভিযানের উল্লেখ পাওয়া যায় যা যায়েদ বিন হারসার অভিযান হিসেবে উল্লেখিত হয়। এই অভিযান জমাদিউল আখেরা ষষ্ঠ হিজরি সনে বনু জুজামের দিকে হিসমায় হয়েছে। হিসমা বনু জুজামের একটি শহর ছিল আর মদিনা থেকে ৮ রাতের দূরত্বে অবস্থিত ছিল। সেই যুগে সফরের যে মাধ্যম ছিল সেই অনুযায়ী ৮ দিনের বা ৮ রাতের সফর বেশ দীর্ঘ পথ ছিল। আল্লামা ইবনে কাইয়ুম জাদুল মাআদে বলেছেন যে এই অভিযান নিঃসন্দেহে হুদাইবিয়ার সন্ধির পরের ঘটনা, অর্থাৎ ৭ম হিজরি সনের ঘটনা। হযরত মির্জা বশির আহমদ সাহেবও বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে উদ্ধৃতি নিয়ে এর উপর আলোচনা করেছেন। তিনি বলেন যে এই অভিযানের সময় সম্পর্কে একটি সন্দেহ রয়েছে যার উল্লেখ করা আবশ্যক। ইবনে সাদ এবং তার অনুসরণে অন্যান্য জীবনীকাররা এই অভিযানের তারিখ জমাদিউল আখেরা ষষ্ঠ হিজরি উল্লেখ করেছেন আর এটিকেই সঠিক বলে আখ্যা দেয়া হয়েছে। কিন্তু আল্লামা ইবনে কাইয়ুম জাদুল মাআদে এটিকে সুস্পষ্ট করেছেন যে এই অভিযান ৭ম হিজরি সনে হুদাইবিয়ার সন্ধির পরে সংঘটিত হয়েছিল। আর সম্ভবত ইবনে কাইয়ুমের কথার ভিত্তি হলো, এই অভিযানের কারণ হলো বা কারণ হিসেবে এটি বলা হয় যে দেহিয়া কেলবি কাইসারের সাথে সাক্ষাৎ করে মদিনায় ফিরে আসছিলেন, তখন তাকে বনু জুজাম লুট করে। আর এটি জানা কথা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহাকে কাইসারের কাছে পত্র দিয়ে সুলাহ হুদাইবিয়া বা হুদাইবিয়ার সন্ধির পরে প্রেরণ করেছিলেন। তাই এই ঘটনা কোনোভাবেই হুদাইবিয়ার সন্ধির পূর্বে হতে পারে না। এই দলিল নিজ সত্তায় একেবারেই সুস্পষ্ট এবং এর ভিত্তিতে পূর্বের বর্ণনা সঠিক নয় বলে প্রতিভাত হয়। কিন্তু আমার মনে হয় যে আল্লামা ইবনে কাইয়ুম এটি উপেক্ষা করেছেন যে হতে পারে যে কাইসারের সাথে সাক্ষাতের জন্য দেহিয়া ২ বার গিয়েছেন, অর্থাৎ প্রথমবার হুদাইবিয়ার সন্ধির পূর্বে নিজেই ব্যবসায়িক উদ্দেশ্যে গিয়েছেন এবং কাইসারের সাথে সাক্ষাৎ করেছেন, আর দ্বিতীয়বার হুদাইবিয়ার সন্ধির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে গিয়েছেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাইসারের কাছে দূত হিসেবে প্রেরণ করেছেন। আর এই জন্য তাকে নির্ধারণ করেছেন কেননা তিনি পূর্বেই কাইসারের সাথে সাক্ষাৎ করেছিলেন। এর সমর্থন এইভাবেও পাওয়া যায় যে ইবনে ইসহাক লিখেছেন যে এই সফরে দেহিয়া এর কাছে ব্যবসায়িক পণ্য ছিল আর হুদাইবিয়ার সন্ধির পরের সফরে নিশ্চিতভাবে ব্যবসায়িক পণ্য ছিল না। তাই হতে পারে যে দেহিয়ার এই সফর ব্যবসায়িক উদ্দেশ্যে ছিল আর বর্ণনাকারী পরের সফরকে পূর্বোক্ত সফরের সাথে মিশিয়ে ফেলেছেন, যার কারণে এই ভুল হয়েছে তার। বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। অভিযানের অবস্থা এবং ঘটনাবলী সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা এভাবে বর্ণিত হয়েছে। ইবনে ইসহাক বর্ণনা করেন যে রিফা বিন যায়েদ জুজামি নিজ জাতির কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে আসেন আর
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাচ্ছিলেন, তারা ইসলাম গ্রহণ করে নেয়। এরই মাঝে হযরত দেহিয়া বিন খলিফা কলবি কায়সার রোম সম্রাটের সাথে সাক্ষাৎ করে ফিরে আসছিলেন। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের নিকট প্রেরণ করেছিলেন। কায়সার তাকে উপঢৌকন দেয় এবং পোশাক পরিধান করায়। তাকে হুনায়দ বিন উরজের পুত্রের সাথে সাক্ষাৎ করে। ইবনে সাদের মতে হুনায়দ বিন আরেজ এবং তার পুত্র আরেজ বিন হুনায়দ সুলাইতে সাক্ষাৎ করেন। আর সুলাইত একটি শাখা গোত্র, তারা উভয়ে আক্রমণ করে সমস্ত জিনিস দেহিয়া থেকে লুট করে নেয়। আর তার কাছে একটি পুরনো কাপড় ছাড়া আর কিছুই বাকি রাখেনি। এই কথা বনু জুবাইবের কাছে পৌঁছে, যারা রিফা বিন জায়েদের গোত্র ছিল। এই গোত্র ইসলাম গ্রহণ করে নিয়েছিল। এই গোত্রের লোকেরা হুনায়দ এবং তার পুত্রের দিকে অগ্রসর হয়। তারা উভয়ের সাথে যুদ্ধ করে বা লড়াই করে আর হযরত দেহিয়ার সম্পদ ফিরিয়ে আনে। হযরত দেহিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তার কাছে এই ঘটনার সংবাদ উপস্থাপন করেন আর হুনায়দ এবং তার পুত্রের কাছ থেকে প্রতিশোধ নেয়ার অনুরোধ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারসাকে 500 সৈন্য দিয়ে প্রেরণ করেন এবং হযরত দেহিয়াকেও সৈন্য সহ ফিরিয়ে দেন। হযরত যায়েদ রাতে সফর করতেন এবং দিনে লুকিয়ে থাকতেন, আর তার সাথে বনু উজরার এক পথ প্রদর্শকও ছিল। অপরদিকে বনু জুজামের কিছু গোত্র একত্রিত হয়ে যায়, আর তাদের মধ্য থেকে গাতফান গোত্র সারা ছিল, ওয়াইল গোত্র এবং কিছু সালামান ছিল, আর সাদ বিন হুজাইম ছিল। যখন রিফা বিন জায়েদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র নিয়ে নিজ জাতির কাছে আসেন, তখন তারা হাররাতুর রাজলা অবস্থান করছিল। হাররাতুর রাজলা জুজাম এলাকায় কালো পাথুরে জমি ছিল। আর রিফা কুরা রাবুয়া নামক স্থানে ছিল। কুরা রাবুয়া সম্পর্কে লেখা আছে যে বনু জুজামের এলাকায় এটি একটি স্থান ছিল। রিফা এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। বনু উজরার পথ প্রদর্শক হযরত যায়েদ বিন হারসা এবং তার সঙ্গীদের সকালে হুনায়দ এবং তার পুত্র এবং তাদের অবস্থানস্থলে হঠাৎ পৌঁছে দেন। সাহাবীরা তাদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করেন এবং অনেক রক্তপাত হয় সেখানে। আর হুনায়দ এবং তার পুত্রকে হত্যা করা হয়। তাদের পশু, উট এবং নারীদের বন্দী করা হয়। 1000 উট এবং 5000 বকরি বা ছাগল ছিল। নারী ও শিশুদের সংখ্যা প্রায় শত ছিল। এই আক্রমণের পর জুজাম গোত্রের শাখা বনু জুবায়েদ এর মদিনায় আগমনের উল্লেখ পাওয়া যায়। জায়েদ তখনও মদিনায় পৌঁছেননি। যে বনু জুবাইবের লোকেরা, যারা বনু জুজামের শাখা গোত্র ছিল, জায়েদের এই অভিযানের সংবাদ পায় আর তারা নিজেদের নেতা রিফার নেতৃত্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয় আর বলে যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান হয়ে গেছি আর আমাদের বাকি জাতির জন্য নিরাপত্তা দেয়া আবশ্যক, অর্থাৎ বাকি জাতির লোকেরাও নিরাপত্তা পাওয়ার অধিকারী। আপনার প্রেরিত লোকেরা যুদ্ধ করে তাদেরকে হত্যা করেছে এবং গনিমতের সম্পদ লাভ করেছে, কিন্তু আমরা তো মুসলমান হয়ে গেছি, আমাদের জন্য নিরাপত্তা পাওয়া আবশ্যক। তাই আমাদের গোত্রকে কেন এই আক্রমণে অংশীদার করা হয়েছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, এটি সঠিক কথা। কোনো দলিল দেননি। তিনি বলেন যে হ্যাঁ, তোমরা ঠিক বলছো, কিন্তু যায়েদ এই কথা জানতেন না। আর যারা এই উপলক্ষে মৃত্যুবরণ করেছে তাদের সম্পর্কে তিনি বারবার আফসোস প্রকাশ করেন। এতে রিফার সঙ্গী আবু যায়েদ বলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মৃত্যুবরণ করেছে তাদের সম্পর্কে আমাদের কোনো দাবি নেই, এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। কিন্তু যারা জীবিত আছে আর যারা
যে সাজ সরঞ্জাম জায়েদ আমাদের গোত্র থেকে গ্রহণ করেছে তা আমাদের ফেরত পাওয়া উচিত। তিনি বলেন যে হ্যাঁ, অবশ্যই সঠিক কথা বলেছ। আর যে হাজার ছাগল, উট ইত্যাদি ছিল, তিনি সেগুলো তাৎক্ষণিকভাবে হযরত আলীকে জায়েদের দিকে প্রেরণ করেন এবং তার কাছে চিহ্ন হিসেবে নিজের তরবারি প্রেরণ করেন এবং জায়েদকে বলে পাঠান যে এই গোত্রের যে বন্দী এবং সম্পদ গ্রহণ করা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। জায়েদ এই নির্দেশ পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে সবাইকে ছেড়ে দেন এবং গনিমতের সম্পদও তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেন। বহু সম্পদ ছিল, তাই এই যে আপত্তি করা হয় যে মালে গনিমত নেয়ার জন্য যুদ্ধ করা হতো, এটি এমন এক উদাহরণ যার মাধ্যমে সেই মানের কথা জানা যায় যে যাতে ইসলামের অনুসারীরা উপনীত ছিল, অর্থাৎ তারা যেই মানে উপনীত ছিল সেটি বোঝা যায়। আজকাল মুসলমানরাও মুসলমানদেরকে শত্রুতার ক্ষেত্রে একে অপরকে হত্যা করতে থাকে। আর কোথায় শুধু অঙ্গীকার, শুধু চুক্তিভুক্ত লোকদের সাথে ন্যায় বিচার করা হবে। এরপর যায়েদ বিন হারসার আরেকটি অভিযানের উল্লেখ পাওয়া যায়। এই অভিযান ওয়াদিউল কুরায় ৬ষ্ঠ হিজরি সনে সংঘটিত হয়। সেরিয়া হিসমার কাছে এই অভিযান হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যায়েদ বিন হারসাকে ওয়াদিউল কুরা অর্থাৎ কুরা উপত্যকা অভিমুখে প্রেরণ করেন। কুরা উপত্যকা সম্পর্কে লেখা আছে যে এটি মদিনার উত্তরে সিরিয়ার নিকটে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। এক রওয়ায়াত অনুযায়ী এই স্থলে মজহিজ গোত্র এবং কুজার লোকেরা একত্রিত বা উপস্থিত ছিল। আর এটিও বলা হয় যে মজর গোত্রের কিছু পরিবার সেখানে উপস্থিত ছিল আর লড়াই করতে হয়নি সেখানে। কিন্তু ইবনে হিশাম বর্ণনা করেছেন যে ওয়াদিউল কুরায় বনু ফাজারা এর সাথে লড়াই হয়েছে আর বহু সাহাবিও সেখানে শহীদ হন আর জায়েদও সেখানে আহত হন আর আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। আর সিরাত খাতামুন নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেবও এই বর্ণনাকেই উল্লেখ করেছেন যে মোকাবেলা বা লড়াই হয়েছিল। এরপর আব্দুর রহমান বিন আওফের অভিযানের উল্লেখ পাওয়া যায়। এই অভিযান শাবান ৬ষ্ঠ হিজরিতে দুমাতুল জান্দাল এর অভিমুখে হয়েছে। দুমাতুল জান্দাল মদিনার উত্তরে সিরিয়ার নিকটবর্তী স্থান, প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল মদিনা থেকে। ইবনে ইসহাক এবং মোহাম্মদ বিন উমর হযরত আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব থেকে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন আওফকে ডাকেন এবং বলেন যে তুমি প্রস্তুতি নাও, আমি তোমাকে আজ অথবা কাল ইনশাআল্লাহ তাআলা একটি অভিযানে প্রেরণ করতে যাচ্ছি। এর বিস্তারিত বর্ণনা হযরত মির্জা বশির আহমদ সাহেব এইভাবে লিখেছেন যে এই অভিযানের প্রস্তুতি এবং রওনা হওয়া সম্পর্কে ইবনে ইসহাক আব্দুল্লাহ বিন উমর থেকে এই রওয়ায়াত নকল করেছেন যে একবার যখন আমরা কয়েকজন ব্যক্তি যাদের মাঝে হযরত আবু বকর, উমর, উসমান, আলী এবং আব্দুর রহমান বিন আওফও অন্তর্ভুক্ত ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বসা ছিলাম, এক জন আনসারি যুবক তার কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মাঝে সর্বোত্তম কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি যে চরিত্রের দিক থেকে সর্বোত্তম, অর্থাৎ মুমিনের চিহ্ন হলো তার চরিত্র সর্বোত্তম হবে আর সেই সর্বশ্রেষ্ঠ। সাধারণ কথাও হতো। তো যেখানে অভিযান যুদ্ধের উল্লেখ হচ্ছে কিন্তু সেখানে অন্যান্য বিষয়ও বর্ণিত হয় বা বলা হয়েছে যা আমাদের জন্য একান্ত আবশ্যক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চরিত্রের দিক থেকে সর্বোত্তম সেই সর্বোত্তম মুমিন। সেই ব্যক্তি বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে মুত্তাকি কে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তি যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ রাখে আর তার জন্য পূর্বেই প্রস্তুতি গ্রহণ করে। অর্থাৎ প্রস্তুতি কি? যে আল্লাহ তাআলার ভীতি যেন মনে থাকে, তার অধিকার যেন প্রদান করা হয় এবং তার নির্দেশ যেন পালন করা হয়, এটি হলো মৃত্যুর প্রস্তুতি। এতে সেই আনসারি যুবক নিশ্চুপ হয়ে যান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মনোযোগী হন এবং বলেন যে হে মুহাজিরদের দল,
এরপর তিনি কিছু নসিহত করেন যে 5টি মন্দ বিষয় এমন যেগুলি সম্পর্কে আমি খোদা তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, আর সেগুলো কখনো আমার উম্মতের সৃষ্টি হবে এই সৃষ্টি যেন না হয় সেই আশ্রয় চাই, কেননা যেই জাতির মাঝে তা দেখা দেয় সেটিকে তা ধ্বংস করে ছাড়ে। প্রথম মন্দ হলো যে কখনো কোনো জাতিতে যেন অশ্লীলতা ও মন্দ বিষয় যেন ছড়িয়ে না পড়ে, যে তারা এই সম্পর্কে এমনভাবে উল্লেখ করবে যার ফলে এমন সব মহামারী দেখা দিবে যা তাদের পূর্বের জাতিতে ছিল না। আজকাল পৃথিবীতে আমরা এটি দেখি, আর এ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। মুসলমানদের বিশেষভাবে এই দিকে দৃষ্টি দেওয়া উচিত। দ্বিতীয় বিষয় হলো কখনো কোনো জাতির মাঝে যেন মাপের ক্ষেত্রে কম না দেওয়া হয়, যার ফলে এই জাতির মাঝে দুর্ভিক্ষ এবং অন্যান্য বিপদ নেমে আসবে। এতেও অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, যেহেতু মুসলমানদের মাঝে অনেক বেশি দেয়ানতহীনতা সৃষ্টি হয়েছে, আর বিশেষত আহমদীদের ওই দিকে দৃষ্টি দেওয়া উচিত। তৃতীয় বিষয় হলো কখনো কোনো জাতি যাকাত এবং সদকা আদায়ের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করেনি, যার ফলে তাদের উপর অনাবৃষ্টি দেখা দিয়েছে। এমনকি তাদের পশুপালের প্রতিও যদি দৃষ্টি দেওয়া না হয় তাহলে এটিও অনাবৃষ্টির কারণ হয়। এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক শাস্তি, এ থেকেও আশ্রয় চাওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশ্রয় চাও, আমিও আশ্রয় চাচ্ছি। চতুর্থ বিষয়, কখনো কোনো জাতি খোদা এবং তার রসুলের অঙ্গীকারকে ভঙ্গ করেনি, ভঙ্গ করেছে, যার ফলে তারা তাদের উপর অন্য জাতি আক্রমণ করেছে। এটিও আজকাল মুসলমানদের অবস্থা। তারা জানে যে নিজেদের অঙ্গীকার তারা ভঙ্গ করছে। আল্লাহ তাআলাই ক্ষমা করুন এবং তাদেরকে বুদ্ধি দান করুন। পঞ্চম বিষয় হলো কখনো কোনো জাতির আলেমরা শরীয়তের বিরোধী ফতোয়া দিয়া নিজ শরীয়তকে রহিত করে দেয়নি। এটি আজ আমরা মুসলমানদের মাঝে দেখতে পাই যে তারা নিজেদের স্বার্থে বিভিন্ন ফতোয়া দিত। অর্থাৎ আজ মুসলমানদের মাঝে আমরা সেসব বিষয় দেখতে পাচ্ছি যেগুলো থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপর কৃপা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত বিষয়গুলো জাতির উন্নতির জন্য একান্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর মুসলমানরা চাইলে এটি তাদের উন্নতির মাধ্যম হতে পারে। আজ যদি মুসলমানরা এর উপর দৃষ্টি দেয় তাহলে তাদের জন্য উত্তম হবে। এই অভিযানের অবস্থা এবং ঘটনা সম্পর্কে আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন অফকে নির্দেশ দেন যে রাতের বেলায় দৌমাতুল জান্দাল অভিমুখে রওনা হয়ে যাও। তার বাহিনীর যাত্রাবিরতি স্থল ছিল জুরফ এবং তারা 700 জন ছিল। জুরফ সম্পর্কে লেখা আছে যে এটি মদিনা মুনাওয়ারা থেকে উত্তর দিকে অবস্থিত। এই অভিযান সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন যে খুবই দ্রুততার সাথে ইসলামের গণ্ডি বিস্তৃত হচ্ছিল, আর আরবের দূর দূরান্তের অঞ্চল পর্যন্ত ইসলামী শিক্ষা পৌঁছে যাচ্ছিল। কিন্তু এরই সাথে দূরের এলাকাগুলোতে বিরোধিতাও বৃদ্ধি পাচ্ছিল, আর যারা ইসলামের প্রতি ঝুঁকছিল তাদেরকে নিজেদের গোত্রের বিরোধীদের পক্ষ থেকে অনেক অত্যাচার সহ্য করতে হচ্ছিল। আর এসব অত্যাচার থেকে ভীত হয়ে অনেক দুর্বল প্রকৃতির লোক ইসলাম প্রকাশ থেকে বিরত থাকতো। তাই বিভিন্ন যুদ্ধাভিযানের প্রয়োজন দেখা দেয় যে এমন সব জাতির দিকে যেন সেনাবাহিনী প্রেরণ করা হয় যেখানে কিছু লোক মনে মনে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু অত্যাচারের ভয়ে তারা ইসলাম মুসলমান হওয়ার কথা প্রকাশ করতো না। অর্থাৎ সেসব জাতির প্রতি সেনাবাহিনী প্রেরণের উদ্দেশ্য ছিল ধর্মীয় স্বাধীনতা, যার উপর ইসলাম বিশেষভাবে জোর দেয়। এই বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরি সনের শাবান মাসে একটি সেনাবাহিনী আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে দৌমাতুল জান্দাল ও এর দূর দূরান্তের অঞ্চলের দিকে প্রেরণ করেন। এই জায়গা অভিমুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গিয়েছিলেন, আর
আজ থেকে 2 বছর পূর্বে ইসলামের গণ্ডিভুক্ত হয়ে গিয়েছিল, আর সেখানকার অধিবাসীরা ইসলামের শিক্ষা সম্পর্কে অপরিচিত ছিল না, বরং সম্ভবত তাদের মধ্য থেকে একটি অংশ ইসলাম এর প্রতি অনুরক্ত ছিল, কিন্তু নিজ জাতির লোকদের বিরোধিতার কারণে তারা সাহস দেখাচ্ছিল না। যা হোক, তিনি তার জীবনের ষষ্ঠ বছরে হযরত আব্দুর রহমান বিন আওফকে দুমাতুল জান্দাল অভিমুখে প্রেরণ করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ নৈকট্যপ্রাপ্ত সাহাবী আব্দুর রহমান বিন আওফকে সম্বোধন করেন এবং বলেন যে, ইবনে আওফ, আমি তোমাকে একটি অভিযানের নেতৃত্ব দিয়ে প্রেরণ করতে চাই, তুমি প্রস্তুতি নাও। অতএব পরবর্তী দিন সকালবেলা আব্দুর রহমান বিন আওফ তার সমীপে উপস্থিত হন এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার মাথায় তারই পাগড়ি নিয়ে বাঁধেন এবং বিলালকে নির্দেশ দেন যে একটি পতাকা যেন তার কাছে দেয়া হয়। আর এরপর তিনি হযরত আব্দুর রহমান বিন আওফের অধীনে সাহাবীদের একটি দল নির্ধারণ করে তাকে বলেন যে, হে ইবনে আওফ, এই পতাকা গ্রহণ করো এবং এরপর তোমরা সবাই খোদার পথে জিহাদের জন্য বেরিয়ে যাও আর কাফেরদের সাথে লড়াই করো, কিন্তু দেখো যে কোনো অঙ্গীকার ভঙ্গ করবে না আর বদদেয়ানিতি করবে না, আর শত্রু নারীদের বা শিশুদের হত্যা করবে না। এটি খোদার নির্দেশ। এই রায়াতে সম্ভবত বর্ণনাকারী নারীদের উল্লেখ ছেড়ে দিয়েছেন, নতুবা অন্য জায়গায় সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সেনাবাহিনী প্রেরণ করতেন তখন এটিও তিনি তাকিদপূর্ণ নির্দেশ দিতেন যে নারীদের কোনো ক্ষতি করবে না আর বৃদ্ধ লোকদেরও কোনো ক্ষতি করবে না, আর এমন লোকদেরও হত্যা করবে না যাদের জীবন ধর্মীয় সেবার জন্য উৎসর্গিত। এরপর তিনি আব্দুর রহমান বিন আওফকে হেদায়েত দেন যে তিনি যেন দুমাতুল জান্দাল অভিমুখে রওনা হন এবং চেষ্টা করবেন যেন শান্তিপূর্ণভাবে ফয়সালা হয়, কেননা যদি তারা যুদ্ধ এর ভয়ে আনুগত্য গ্রহণ করে নেয় তাহলে এটি সর্বোত্তম বিষয়। আর তিনি আব্দুর রহমান বিন আওফকে এটিও বলেন যে এই অবস্থায় সমীচীন হবে যে তুমি তাদের নেতার মেয়ের সাথে বিয়ে করবে। এরপর তিনি এই অভিযানে তাদেরকে প্রেরণ করেন আর আব্দুর রহমান বিন আওফ 700 সাহাবীদের সঙ্গে করে দুমাতুল জান্দাল অভিমুখে, যা আরবের উত্তর দিকে উত্তর পূর্বে সিরিয়ার নিকটে অবস্থিত সেদিকে রওনা হন। এই বাহিনী যখন দুমা পৌঁছে তখন শুরুতে দুমার লোকেরা যুদ্ধের জন্য প্রস্তুত দেখা যাচ্ছিল আর মুসলমানদেরকে তরবারির হুমকি দিচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আব্দুর রহমান বিন আওফের বোঝানোর ফলে তারা এই অভিপ্রায় পরিত্যাগ করে। আর কিছুদিন পর তাদের নেতা আসমা বিন ওমর কালবি, যে খ্রিস্টান ছিল, আব্দুর রহমান বিন আওফের তবলিগে ইসলাম গ্রহণ করে নেয় আর তার সাথে তার জাতির মধ্য থেকেও বহু লোক যারা সম্ভবত পূর্ব থেকে ইসলামের প্রতি অনুরক্ত ছিল মুসলমান হয়ে যায়, আর যারা নিজেদের ধর্মে প্রতিষ্ঠিত থাকে তারাও ইসলামী রাজত্বের অধীনে বসবাসকে মেনে নেয়, অর্থাৎ তারা কোনো জোর জবরদস্তি করেনি আর তাদেরকেও জোর জবরদস্তি করা হয়নি, কিন্তু সরকারের আনুগত্য মেনে নেয়। আর এইভাবে অতি উত্তমভাবে এই অভিযান শেষ হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী আব্দুর রহমান বিন আওফ দুমাতুল জান্দালের নেতা আসমা বিন উমরের কন্যা তোমাজের সাথে বিয়ে করে মদিনায় ফিরে আসেন। আর খোদা তাআলার কৃপা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগের কল্যাণে আব্দুর রহমানের ঘরে এই তোমাজের গর্ভেই এমন এক ছেলের জন্ম হয় যে ইসলামের বিশেষ সেবকদের অন্তর্ভুক্ত হয় আর সে নিজ সময় ইসলামের অতি উন্নত মানের আলেমদের একজন, মনে করো তার নাম ছিল আবু সালামা জুহরি। ইবনে সাদ আবু সালামা জুহরি সম্পর্কে লিখেছেন যে কানা সিকাতান ফকিহান কাসির আল হাদিস, অর্থাৎ আবু সালামা একজন সিকা ফকি
অর্থাৎ ফিকাবিদ এবং বহু হাদিস বর্ণনাকারী ছিলেন। সঈদ বিন আস উমাইয়া যখন প্রথমবার মুয়াবিয়া বিন আবি সুফিয়ানের পক্ষ থেকে, যিনি মদিনার ওলি হয়েছিলেন, তখন তাকে মদিনার কাজীও বানিয়েছিলেন। আবু সালামার বয়স ছিল 72 বছর আর 94 হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপর হজরত আলী বিন তালেবের অভিযান, যা ফজাখের দিকে গিয়েছিল, এর উল্লেখ পাওয়া যায়। এই অভিযান শাবান 6 হিজরি সনে সংঘটিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে শত লোক সহ ফাদাকে বনু সাদ বিন বকর অভিমুখে প্রেরণ করেন। ফাদাক সম্পর্কে লেখা আছে যে এটি মদিনা থেকে 6 রাতের দূরত্বে খাইবারের নিকটবর্তী একটি বসতি। 7ম হিজরি সনে খাইবারের যুদ্ধের সময় এই এলাকাটি যুদ্ধ ছাড়াই বিজিত হয়েছিল। এখন এটি এক বড় শহর যেখানে খেজুর এবং অধিক পরিমাণে পাওয়া যায়। আজকাল এটিকে আল হায়াত বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পান যে তারা একটি বাহিনী প্রস্তুত করেছে শত্রুরা, আর তারা খাইবারের ইহুদিদের সাহায্য করতে চায়। হযরত আলী রাতের বেলা সফর করতেন এবং দিনের বেলা লুকিয়ে থাকতেন। এর বিস্তারিত বর্ণনা সিরাত খাতামুন নবীন পুস্তকে লেখা আছে যে মদিনায় ইহুদিদের জাতির উপর তাদের নিজেদেরই গদ্দারি এবং নৈরাজ্যের কারণে যে ক্ষতি হয়েছিল তা পুরো আরবের ইহুদিদের মনে একটি কাঁটা হয়ে বিদ্ধ হয়েছিল। আর পরবর্তীতে যখন মদিনা থেকে বিতাড়িত করা হয়, তখন ইসলামের বিরুদ্ধে এই স্থানটি ষড়যন্ত্রের একটি আড্ডা হয়ে যায়। আর ইহুদিরা অনেক বেশি ইসলামের প্রতি শত্রুতায় উপনীত হয়েছিল আর ইসলামকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত থাকতো। শাবান মাস 6 হিজরি সনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পান যে বনু সাদ বিন বকর আর খাইবারের ইহুদিদের মাঝে মুসলমানদের বিরুদ্ধে পরস্পরের সাথে আলোচনা হচ্ছে, অর্থাৎ ইহুদিদের মাঝে মুসলমানদের বিরুদ্ধে কথা হচ্ছে আর তারা একটি বাহিনী প্রস্তুত করছে। এই সংবাদ পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর নেতৃত্বে সাহাবীদের একটি দলকে প্রেরণ করেন, যারা দিনের বেলা লুকিয়ে থাকতো এবং রাতের বেলা সফর করত। আর ফাদাকে তারা পৌঁছে যায়, যার নিকটে তারা একত্রিত হচ্ছিল। এখানে মুসলমানরা এক বেদুইনকে পায় যে বিরোধী পক্ষের গুপ্তচর ছিল। হযরত আলী তাকে ধরে গ্রেপ্তার করেন আর তার কাছে থেকে বনু সাদ এবং খাইবারের অধিবাসীদের অবস্থা সম্পর্কে অবগত হন। প্রথমে সে কিছুই না জানার উল্লেখ করে, কিন্তু শেষে সে ক্ষমার ওয়াদা নিয়ে সবকিছু বলে দেয় এবং এই ব্যক্তিকে গাইড বানিয়ে সেই এলাকার দিকে হযরত আলী অগ্রসর হন যেখানে তারা একত্রিত হচ্ছিল এবং তাদের উপর আক্রমণ করেন। এই আক্রমণে তারা পালিয়ে যায় এবং হযরত আলী গনিমতের সম্পদ সংগ্রহ করে মদিনায় ফিরে আসেন। আর এইভাবে এই বিপদ সাময়িকভাবে দূর হয়ে যায়। এরপর আবু বকরের অভিযানের উল্লেখ পাওয়া যায়, যা বনু ফাজারার দিকে ছিল। 6 হিজরি সনে এটি সংগঠিত হয়েছে। বনু ফাজারা নজদে ওয়াদিউল কুরায় বসবাস করত। ওয়াদি কুরা মদিনার উত্তরে সিরিয়ার নিকটবর্তী প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা। তাবাকাতুল কুবরায় এবং সিরাত ইবনে হিশামে লেখা আছে যে এই অভিযান যায়েদ বিন হারেসার নেতৃত্বে প্রেরিত হয়েছিল, কিন্তু সহিহ মুসলিম এবং সুনান আবু দাউদ থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। অতএব সহিহ মুসলিমের রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে আয়াজ বিন সালামা বর্ণনা করেন যে আমার পিতা হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেছেন যে আমরা ফাজারা গোত্রের সাথে যুদ্ধ করি আর আমাদের নেতা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর নেতৃত্ব দিয়েছিলেন। যখন আমাদের এবং তাদের শত্রুদের মাঝে 1 ঘন্টার পানির স্থানের মাঝে 1 ঘন্টা সময় অতিবাহিত বাকি ছিল, তখন হযরত আবু বকর আমাদেরকে সেখানে যাত্রা বিরতির নির্দেশ দেন। আমরা পানির কাছে পৌঁছি পরবর্তীতে, আর তিনি অর্থাৎ হযরত আবু বকর সকল দিক থেকে আক্রমণ করেন। আর
যাদেরকে হত্যা করেছেন তাদেরকে হত্যা করেছেন এবং বাকিদের বন্দী করা হয়েছে। আর আমি মানুষের দল যেখানে শিশু এবং নারীরা ছিল, আমি ভয় পাচ্ছিলাম যে তারা আমাদের পূর্বে পাহাড়ে না চড়ে যায়। তখন আমি আমার সঙ্গী সাহাবীদের উদ্দেশ্যে তিনি বলছেন যে আমার ভয় ছিল যে তারা দৌড়ে গিয়ে পাহাড়ে উঠে যাবে এবং পালিয়ে যাবে। আমি তাদের এবং পাহাড়ের মাঝখানে তীর নিক্ষেপ করি, অর্থাৎ তীরন্দাজি আরম্ভ করি, যেন তারা ভয় পেয়ে পিছিয়ে যায়। যখন তারা তীর দেখে তখন তারা থেমে যায়। আমি তাদেরকে হাঁকিয়ে নিয়ে আসি। তাদের মাঝে বনু ফাজারার এক নারী ছিল যার উপর পুরনো পোশাক ছিল এবং তার সাথে তার কন্যা ছিল যে খুবই সুন্দরী ছিল। আমি তাদেরকে ঘিরে নিয়ে আসি এবং হযরত আবু বকরের কাছে উপস্থিত করি। হযরত আবু বকর তার কন্যা আমাকে দান হিসেবে দিয়ে দেন। আমরা মদিনায় আসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েকে গ্রহণ করে তাকে মক্কায় প্রেরণ করেন। হযরত আবু বকর তাকে দিয়েছিলেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে নেন এবং মক্কায় প্রেরণ করেন। আর এই কারণে পাঠিয়েছিলেন কেননা তার বদলে বা বিনিময়ে মুসলমানদের বহু লোককে মুক্ত করিয়েছিলেন যারা মক্কায় বন্দী ছিল। এটি সহিহ মুসলিমের রওয়ায়াত। এই অভিযানে মুসলমানদের রণসঙ্গীত ছিল আমেত। হযরত সালামা বিন আকওয়া বর্ণনা করেন যে আমি সেদিন নিজ হাতে 7 ব্যক্তিকে হত্যা করেছি। এক রওয়ায়াত অনুযায়ী 9 ব্যক্তিকে হত্যা করেছিলেন, আর বাকি ইনশাআল্লাহ আগামীতে বর্ণিত হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই। প্রথম উল্লেখ মুকাররম তৈয়ব আলী সাহেব বাঙ্গালী, যিনি কাদিয়ানের দরবেশ ছিলেন। 11 ডিসেম্বর তারিখে 97 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে তার জন্ম হয়েছিল 1945 সনে। তিনি ঢাকায় বয়াত ফরম পূরণ করে আহমদিয়াত গ্রহণ করেছিলেন। 1945-এ প্রথমবার কাদিয়ানের জলসায় অংশগ্রহণ করেন। হযরত মুসলিহ মওদের সাথে সাক্ষাতের সুযোগ হয়। হৃদয়ে কাদিয়ানের প্রতি এত গভীর ভালোবাসা সৃষ্টি হয়ে যে আর স্বদেশ ফিরে যাননি। 2 বছর দেহাতে মুআল্লিমের ক্লাসে বিশেষ শিক্ষা গ্রহণ করেন। 47-এ দেশ বিভাগের ঘটনা ঘটে। তিনি কাদিয়ানে অবস্থানের জন্য আবেদন করেন, অনুমতি চান, যা মঞ্জুর হয়। দরবেশের যুগে বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। সদর জামানে আহমদিয়ার বিভিন্ন অফিসে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। 55 বা 56-তে জামাতের আর্থিক অবস্থা দুর্বল ছিল। সদর জামানে ঘোষণা করে যে সব দরবেশ কোনো কাজ করে নিজের আয় উপার্জন করতে সক্ষম হয় তাদের আয় উপার্জনের সুযোগ খোঁজা উচিত। জামাত ভাতা দিতে পারবে না। এই নির্দেশ অনুসারে তিনি দারুল মসির বাইরে বাজারে একটা চায়ের দোকান খোলেন। প্রায় সময় মেহমান এবং অতিথিদের তিনি পয়সা না নিয়েই সেবা দিতেন। তার বিয়ে কেরালার এক বিবাহিতা বা তালাকপ্রাপ্তা নারীর সাথে হয়েছে। তার এক মেয়েও ছিল যাকে তিনি পেলেছেন। কিছুদিন পূর্বে কিছুকাল তার হাঁটুর ব্যথার কারণে চলাফেরা কঠিন হয়ে যায়। ডাক্তার অপারেশনের পরামর্শ দেয়, তিনি গ্রহণ করেননি। বরং কাকুতি মিনতির সাথে আল্লাহর দরবারে দোয়া করেন। গভীর কাকুতি মিনতির সাথে দোয়া করতে এক রাতে তিনি লেখেন যে স্বপ্নে দেখেছেন মসিহে মউদ আলাইহিস সালাম এসেছেন, বেহেশতি মুকবেরার কয়েকটি গুলমলতা খাইয়েছেন। ধীরে ধীরে তার হাঁটুর কষ্ট দূরীভূত হয়ে যায়। আর তিনি আবার মসজিদে আকসা এবং মুবারকে এসে নামাজ পড়া আরম্ভ করেন। খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা ছিল। খেলাধুলা করতেন, এই কারণেই খেলাধুলার অভ্যাস ছিল। তাই যুবকদের তার সাথে বিশেষ সম্পর্ক ছিল, তাদেরকে তিনি উৎসাহিত করতেন, মাঠে এসে যেতেন। এইভাবে ছেলেদের তরবিয়তেরও ব্যবস্থা হতো তার উপস্থিতির মাধ্যমে। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ অনুসারে দেশ বিভাগের সময় 313 জন
দরবেশ কাদিয়ানে অবস্থান করেন। তিনি সেই সব দরবেশের শেষ জন ছিলেন, যার ইন্তেকাল হয়ে এখন কাদিয়ানে আর কোনো দরবেশ নেই। কাদিয়ানের এই জলসা প্রথম জলসা যা কোনো দরবেশের উপস্থিতি ছাড়াই হচ্ছে। কাদিয়ানে বসবাসকারী নতুন প্রজন্মের এখন দায়িত্ব এসব কোরবানিকারী বুজুর্গদের ঐতিহ্যকে জীবিত রেখে বিশ্বস্ততা এবং নিষ্ঠার সাথে কাদিয়ানে জীবন কাটানো উচিত। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিন। পরবর্তী স্মৃতিচারণ মির্জা মোহাম্মদ্দিন নাজ সাহেবের, যিনি সদর জমানে আহমদিয়া রাবওয়ার ছিলেন। মির্জা আহমদ্দিন সাহেবের পুত্র, তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন, মুসি ছিলেন। তার বংশে আহমদিয়ত আসে তার পিতার মাধ্যমে, যিনি হাসপাতুল্লাহ সাহেবের তাবলীগে 1942 সনে আহমদিয়ত গ্রহণ করেছেন। মোহাম্মদ্দিন নাজ সাহেবের বিয়ে সৈয়দা নুসরত জাহান সাহেবার সাথে হয়েছে। আব্দুল হাদী সাহেবের কন্যা ছিলেন। তার এক পুত্র ছিল, যৌবনে মারা যায়। এরপর এক ভ্রাতুষ্পুত্র এবং ভ্রাতুষ্পুত্রীকে লালন পালন করেছেন, নিঃসন্তানের মতো লালন পালন করেছেন। 1965 সনে তিনি জামিয়া আহমদিয়ায় ভর্তি হন, বিএ পাশ করেন। জামিয়ায় ভর্তি হয়ে 1971 সনে জামিয়া পাশ করার পর ফিল্ডে পোস্টিং হয়। এরপর জামিয়ার শিক্ষককে নিযুক্ত করা হয় তাকে। তিনি আরবি গ্রামার, ব্যাকরণ পড়াতেন, আরবি সাহিত্য, ফিকা প্রধান। জামিয়া নায়েব প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। 37 বছর জামিয়ায় তিনি খেদমত করেছেন। এরপর এডিশনাল নাজের ইসলাহ ইরশাদ তালিমুল কোরআন ওয়াকফে আরজি হিসাবে তিনি নিযুক্ত হন। 2018 সনে তাকে আমি সদর জমানে আহমদিয়া নিযুক্ত করি। আর শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পদেই তিনি অধিষ্ঠিত ছিলেন। খোদামুল আহমদিয়া এবং আনসারুল্লাহ তিনি অনেক কাজ করার সুযোগ লাভ করেছেন। আনসারুল্লাহর সফেদ ওমের সদর ছিলেন খালেদ, এবং আনসারুল্লাহর এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 1994 সনে 1 মাসের বা সোয়া মাসকাল আল্লাহ তাআলার পথে বন্দি দশায় জীবন কাটানোর সুযোগ হয়েছে। আর দারুল কাজা বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইফতা মজলিসের মেম্বার ছিলেন, তাদফিন ফিকা কমিটিরও মেম্বার। বৈতুল হামদের সেক্রেটারি, আরবি বোর্ডের সদরও ছিলেন। তার আরবি জ্ঞান খুব গভীর ছিল। তার স্ত্রী বর্ণনা করেন তার পুরো জীবনের সার কথা, যার আমি সাক্ষী। আর এই ভালোবাসা, তার এই নীতি হলো ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। তার ভাগ্নে বলেন, আমার 10-12 বছর বয়সে মিজান সাহেব তাকে বলেন 10 বা 12 বছর বয়স থেকে তাহাজ্জুদ আরম্ভ করেছে। আজ পর্যন্ত কোনো অসুস্থতা যদি না থাকে আমি স্থায়ীভাবে সবসময় তাহাজ্জুদ পড়ছি। 10-11 বছর বয়স থেকেই বাজামাত নামাজ আরম্ভ করি। আর এই ডাক্তাররা যদি নিষেধ না করে বা যদি কোনো অসুস্থতা না থাকে, সবসময় মসজিদে গিয়ে আমি বাজামাত নামাজ পড়ি। তার কোনো আত্মীয় বরণ একবার তার সাথে রাত অতিবাহিত করি। শীতকাল ছিল, দীর্ঘ রাত। আমি দেখেছি রাতে উঠে প্রায় 4 ঘন্টা তিনি তাহাজ্জুদ পড়েন। শীতের দীর্ঘ রাতে দীর্ঘ তাহাজ্জুদ পড়া উচিত। তার মামু তার নফল সম্পর্কে বলেন যে খলিফা সালেস রহমুল্লাহর যুগ থেকে আরম্ভ করেন। আর মামুকে তিনি বলেন, আমি তখন থেকে স্থায়ীভাবে এই নামাজ পড়ে যাচ্ছি। এখানে যখন আসতেন গভীর নিষ্ঠা, আন্তরিকতা প্রদর্শন করতেন। আমি সবসময় তার চোখে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা দেখেছি, উন্নত মানের আনুগত্যও দেখেছি তার মাঝে। এখানে এসে কেউ ডাকলে তার শর্ত থাকতো যে আমি
নামাজ বা জামাত পড়ব খলিফাতুল মসির পেছনে। যদি এর পূর্বে এখানে পৌঁছাতে পারো আমাকে তাহলে যাব, নতুবা তোমার সাথে আমি যাব না। তার ভাই মুশতাক বেগ সাহেব এখানে থাকেন। তিনি বলছেন, পিতার ইচ্ছা অনুসারে আমার ভাই জীবন উৎসর্গ করেছেন নিজের, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। বিএ পাশ করেন, কেননা তিনি উচ্চশিক্ষা অর্জন করে জীবন উৎসর্গ করতে চাইতেন। জামিয়া পাশ করার পর মিশরের এক বিশ্ববিদ্যালয় তাকে চাকরি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, ভালো বেতন দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু তিনি সেটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি আমার জীবন খোদার পথে উৎসর্গ করেছি। এটি সে সময়কার কথা যখন মুরব্বীদের বেতন শুধু 40 রুপিয়া ছিল। বড় কষ্টে তাদের দেনাতিপাত হতো। মুবাশশির আইয়াজ সাহেব জামিয়া আহমদিয়ার আবহাওয়ার প্রিন্সিপাল, তার কাজ কত দায়িত্ববোধের সাথে তিনি আদায় করেন সেই সম্পর্কে মোহাম্মদ জামিয়ার প্রিন্সিপাল লিখছেন, আমার মনে আছে আমরা সানিয়া বা সালসায় ছিলাম। না সাহেব আমাদেরকে আরবি পড়াতেন। তার এক বোন সেই দিনগুলোতে অসুস্থ ছিলেন কোনো জায়গায়। ডাক্তাররা বলছে কোনো আরোগ্য লাভ হওয়া সম্ভব নয়। জামিয়াতেই থাকতেন, তার কাছে রক্ত দেওয়া হয় তাকে। তিনি ক্লাসে এসে যান। সেই অবস্থায়ও বোর্ডের অবস্থা শোচনীয় ছিল, তবু ক্লাসে এসে যান। ক্লাসে পড়াচ্ছিলেন, তার এক আত্মীয় আসে, ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকে, তাকে ডাকেন। না সাহেব তার কথা শোনেন, এরপর ফিরে এসে আমাদের পড়ানো আরম্ভ করেন। আমাদের যখন পড়াচ্ছিলেন, আরবির এক কবিতা ছিল যা পড়াচ্ছিলেন, যাতে দুঃখজনক পংক্তিও ছিল। তিনি পংক্তি পড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, কাঁদতে থাকেন। আমরা আশ্চর্য হই যে না সাহেব তো বড় সাহসী মানুষ, তিনি কাঁদছেন কেন, চোখ থেকে অশ্রু কেন ঝরছে। যাই হোক, গাম্ভীর্যের সাথে পুরো ক্লাস নেন। ক্লাস শেষ হওয়ার পর খুব দ্রুত ক্লাস থেকে সোজা ঘরে চলে যান। পরে জানা যায় যে যে তার সাথে দেখা করতে এসেছিল ক্লাসের বাইরে, সে তার আত্মীয় ছিল, তার বোনের শোচনীয় অবস্থা সম্পর্কে খবর দিতে এসেছেন। না সাহেব তার দায়িত্ব পালনকে অগ্রগণ্য করেন। ক্লাস শেষ হওয়ার পর যান। স্বল্পক্ষণ পরেই তার বোন মারা যান। বহু গুণাবলীর আধার ছিলেন তিনি। তিনি এই ওয়াকফের দায়িত্ব সত্যিই পালন করেছেন। খেলাফতের প্রতি গভীর বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তৃতীয় স্মৃতিচারণ আকুলাত খায়েফি সাহেবের। তিনি তুর্কমেনিস্তানের ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন জামাতের। তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল আলিম সাহেবের মাধ্যমে আহমদিয়ত সম্পর্কে জানতে পেরেছেন। রাভিল মুখালেফ সাহেব এবং আব্দুল আলিম সাহেব দুজনে তাকে তবলিগ করেছেন। তাদের তবলিগে তিনি বয়াত করেন। আন্তরিকভাবে আহমদি ছিলেন, কিন্তু বয়াত করেন। এর পূর্বে 2010 সনে প্রথমবার জলসায় অংশগ্রহণ করেন, আর এখানে আমার সাথে দেখা হয়। এরপর আন্তর্জাতিক বয়াতে তিনি অংশ নেন। আনন্দিত ছিলেন যে খলিফা ওয়াক্তের হাতে বয়াত করছি আমি। লেখা হয়েছে তার সম্পর্কে, বয়াতের শব্দ যখন পড়া হচ্ছিল, নিষ্ঠা, বিশ্বস্ততা, আন্তরিকতা করেন চেহারার লক্ষণ ছাপ এমন দেখা যাচ্ছিল যে ইনি কি সেই আকমুরাওয়া সাহেব যিনি কিছুক্ষণ পূর্বে হেসে কথা বলছিলেন আমাদের সাথে। কয়েক বছর পূর্বে তুর্কমেনি ভাষায় কোরআনের অনুবাদের কাজ আরম্ভ করেন, আর গত বছর এই কাজ শেষ হয়। গত বছরের জলসা সালানায় অংশগ্রহণের পর আমার কাছ থেকে অনুমতি নেন যে আমি এখানে কিছুদিন বেশি অবস্থান করতে চাই। অনুমতি পাওয়ার পর এখানে অবস্থান করেন। নামাজ বিশেষ মনোযোগী ছিলেন নামাজে। এরপর মার্কাজি কেন্দ্রীয় রাশিয়ান ডেস্কের সাহায্যে কোরআনের অনুবাদ প্রস্তুত করেন।
আকমরান সাহেব শুধু তুর্কমেনিস্তানের প্রথম আহমদি ছিলেন না, বরং মৃত্যু পর্যন্ত জামাতের প্রেসিডেন্ট হিসাবে তুর্কমেনিস্তানে আহমদিয়তের সেবা খেদমতের তিনি সুযোগ লাভ করেছেন। তিনি তার এক ইন্টারভিউতে লিখেছেন যে আমি জন্মসূত্রে মুসলমান, কিন্তু আমি শুধু প্রথাগত মুসলমান ছিলাম। সোভিয়েত ইউনিয়নের যুগের কথা, কমিউনিজমের সমর্থক ছিলাম, কিন্তু বিশেষ ইসলামী মূল্যবোধ আমাদের মাঝে সুরক্ষিত ছিল। আমি অঙ্কশাস্ত্র পড়েছি, কিন্তু মৌলিকভাবে সবসময় খোদাকে আমি তালাশ করতাম। আমি আল্লাহ নাকি অন্য কোনো খোদা তা জানতাম না, কিন্তু আল্লাহর সন্ধান ছিল আমার মাঝে। তিনি বলেন যে কোরআনের কিছু আয়াত আমি আরবিতে জানতাম এর পূর্বেও। আমার পিতার মৃত্যুর পর আমি স্বপ্ন দেখি এক বুজুর্গ আসেন, যিনি শুভ্র সাদা পোশাক পরিহিত। এত সাদা ছিল পোশাক যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সেই বুজুর্গ যিনি স্বপ্নে আসেন, তার এক হাতে তিনি ইশারা করে আমাকে নিজের কাছে ডাকেন। তিনি আমাকে কিছুই বলেননি, তার দিকে আসার আমন্ত্রণ জানান, যে আমার কাছে আসা 2001 সনের কথা বলেন তিনি এটি। এরপর আবিল সাহেব এবং ডক্টর আলিমদ্দিন সাহেবের তবলিগে হযরত মসিহ মওদের আগমনের সংবাদ পান। মসিহ মওদের ছবি তাকে দেখানো হয়। তিনি বলেন এই পূর্ণবান ব্যক্তিত্বই আমাকে ডেকেছেন। আর এভাবে আহমদিয়তের সত্যতা স্বীকার করেন। আমি যেভাবে বললাম 2010 সনে তিনি বয়াত করেন। যেই আবেগ আমার মাঝে রয়েছে, সেই আবেগ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমার জন্য। সেই যে জ্যোতি আহমদিয়ত আমাকে দিয়েছে, আমার হৃদয়ে এটিকে তার চেয়ে অনেক বেশি অনুভব করছে যতটা আমি ভাষায় বর্ণনা করতে পারি। পরম বিশ্বস্ত অনুগত ব্যক্তি ছিলেন। প্রতিটি খুতবা বক্তৃতা হৃদয়ে স্থান দেয়। আমি গভীর মনোযোগ সহকারে শুনি এবং আমার এত মনোযোগ দেয় যেন মুখস্থ হয়ে যায়। আমি মনে করি পৃথিবীর জীবন, পৃথিবীর স্থায়িত্ব এবং মানুষের সাম্য, পৃথিবীতে সাম্যের প্রতিষ্ঠা এখন জামাত আহমদিয়ার সাথে সম্পর্কযুক্ত। গত বছরের জলসা সালানার পর এখানে থাকা তার জন্য সহজ ছিল না। তিনি বলেন তুর্কমেনিস্তানের ঘরে এক বিয়ের ব্যবস্থা আছে, ঘরের প্রধান হিসেবে আমার সেখানে থাকা উচিত, কিন্তু আমি মনে করি কোরআনের তুর্কমেনি অনুবাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নেই আমার জন্য। কোরআনের খেদমত করতে চাই আমি। আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরকেও আল্লাহ তাআলা আহমদিয়ত গ্রহণ এবং আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন। নামাজের পর আমি গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. اللهم صل على محمد وعلى آل